তো উনি একজন মেহমান এসে এখানে প্রধান অতিথি বক্তৃতা করে গেছে। ভাই ওয়াজটা নষ্ট করেন না, ভাই ওয়াজটা নষ্ট করেন না, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা করতে দেন, ওয়াজটা করতে দেন ভাই, ওয়াজটা বিঘ্ন ঘটাইয়েন না। বসুন, আল্লাহর রাস্তায় বসে বলুন। কথাই বলে শোনেন, অস্ত্র জমা দিয়েছি কিন্তু ট্রেনিং কিন্তু এখনো জমা দেয়নি। অস্ত্র জমা দিয়েছি, ট্রেনিং এখনো জমা দেয়নি। আমি ভুই পড়ের মতন উড়ে আসিনি, আমি আসমান থেকে নাজিল হইনি। আমি জামাতকে মাইক দেওয়া হয়েছে কেন? তোমার মতন চুরোপুটির কাছে আমার জবাবদিহিতা করতে চলবে না। কেন দিয়েছি ওটা আমার ব্যাপার, তোমার কাছে কৈফিয়ত দেওয়ার জন্য আমি আসিনি এখানে। বেয়াদবির শেষ থাকে। বসুন, বসুন। কুকুর এখন পাগলা হয়ে গেছে, বুঝতে পেরেছে ক্ষমতায় যাওয়ার সুযোগ নাই, তাই এখন পাগলা কুকুরের মতো ছুটে বেড়াচ্ছে। আল্লাহর কসম, আগামীতে ইসলাম ক্ষমতায় আসবে। যতই কামড়া কামড়ি করো, আসন নিতে পারবা না, পারবা না, পারবা না। বরং যত বাধা দেবা তত আওয়ামী লীগের মতন পছন্দ হবে। আগে বলতেছিলেন 290, আর আমি আজকে বলে যাচ্ছি 310টা পাবেন আপনারা। যদি এইরকম বাধা দেন তাহলে 3-10টা আসন জনগণ আপনাদের জন্য অপেক্ষা করতেছে। কোরআনের মাহফিল। আচ্ছা বলুন তো, ফজলু ভাই কয়টা আয়াত বলেছে? 3টা আয়াত। উনি একবারও কি জামাত ইসলামের পক্ষে ভোট চাইছে? তাহলে উনি কোরআনের আয়াত বললেন, উনি যদি ভোট চাইতো তাহলে এটার কথা ছিল যে কোরআনের মাহফিলে ওনাকে সময় দিলেন কেন, আর উনি ভোট চাইলো কেন? উনি 3টা আয়াত বলে ব্যাখ্যা করে বসে গেলেন, কারোর পক্ষও বললেন না, বিপক্ষও বললেন না। আপনার চুলকুনি বাড়ল কেন? মনে করেন না আমরা নয়দা। বসেন, আমার কথাগুলো শোনেন, আল্লাহ আপনাদের পরে রহম করুক। শোনেন, আমি বলি, ওনারা যে কথাটা বলেছেন সে কথাটার পিছনেও কিছু যুক্তি আছে। ওনারা বলতে চাচ্ছে প্রধান অতিথির পরে আর একজনের বক্তৃতা করতে দেওয়া হলো কেন, এইটাই তো প্রশ্ন। আলহামদুলিল্লাহ, ওই প্রশ্নটা লিখে দিলে এত আর হই জাকার হইতো না যে হুজুর আপনি প্রধান অতিথিকে বক্তৃতা দিয়ে চলে গেল, আরেকজনকে বক্তৃতা করতে দিলেন কেন? ভাই, আমাকে বারবার কানে কানে বলা হচ্ছিল, কমিটির লোকেও বলছিল যে জেলা আমির সাহেবকে একটু মত বিনিময় করার সুযোগ দেওয়া হোক। আমি সেই সুযোগটা ওনাকে একটু দিয়েছি, তবে সবচেয়ে ভালো হতো যদি লিখিত প্রশ্ন আসতো, উত্তর দিতাম। আচ্ছা যাই হোক, ও প্রসঙ্গ বাদ দেন, ও প্রসঙ্গে একেবারে চুপ। ভাই আপনারা বসেন তো, এই স্বেচ্ছাসেবকের লোকেরা বসাই দেন তো, বসাই দেন। আমার ভাইয়েরা, তাহলে উম্মত মানে কি? এই কথা বলেন, উম্মত মানে কি? সেই উম্মত মানে দল। আমি বলতেছিলাম উম্মত মানে যে দল, এইটা জামাতের ভাইরা কোনো উত্তর দেবে না। উত্তর দেবে তাবলীগীর ভাইরা, উত্তর দেবে বিএনপির ভাইরা, উত্তর দেবে হেফাজতের ভাইরা, উত্তর দেবে চরমনার ভাইরা। উম্মত মানে যদি দল হয়, দলের কথা যদি কোরআন শরীফে থাকে, আমরা দল করা দলের কথা বলতে পারবো কি পারবো না? আমার ভাইরা, আবু বকর সিদ্দিক 2 বছর 3 মাস 17 দিন 6 ঘন্টা ক্ষমতায় ছিলেন। 2 বছর 3 মাস 17 দিন, 3 মাস 17 দিন বাকি আছে। এমন সময় একটা ছোট্ট মেয়ে, ইহুদিদের মেয়ে, তিনি এসে আবু বকরের বাড়িতে এসে আবু বকরকে ডাকতে শুরু করলেন, আবু বকর, আবু বকর, ও আবু বকর, আমার মা আপনাকে তলব করেছে। আবু বকর বললেন, তোমার নাম কি? শিশুটির নাম বললেন,
তোমার আব্বার নাম কি? আব্বার নাম বলল। তোমার নাম মার নাম কি? মার নাম বলল। আবু বকর বললেন, তোমার বাবার তোমার মা নিশ্চয়ই ইহুদি। মেয়েটি বললেন, হ্যাঁ আমিও ইহুদিদের মেয়ে। এবার আবু বকর বললেন, তোমার মা আর তোমার বাবা আমাকে কেন তলব করেছে? ওই মেয়েটি বললেন, সিদ্দিক আকবর আবু বকর, আমার বাবা অনেক দিন আগে মারা গেছে, আমার মা শুধু বেঁচে আছে, আর আমি আছি, আর কেউ নাই। ইহুদি তলব করলেন একজন নারী। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই মহিলাটির ডাকে সাড়া দিয়ে ইহুদিদের বাড়ি গেছে। নিশ্চয়ই যাওয়াটা নাজায়েজ। নিশ্চয়ই ইহুদিদের বাড়িতে আবু বকরের যাওয়াটা নাজায়েজ। নিশ্চয়ই আবু বকর ইহুদিদের বাড়িটা যেয়ে নাজায়েজের কারবার করেছে। যদি তাই না করে থাকে, হিন্দুরা কি আমাদের দেশের নাগরিক নয়? এই কথা বলেন, হিন্দুরা আমাদের দেশের নাগরিক নয়? তাহলে হিন্দুদের বাড়ি যদি ডাক্তার সাহেব যেয়ে থাকে, তোমরা কোন কাণ্ড কেন ফতোয়া দাও এটা নাজায়েজ? তুমি আর আমি সাধারণ মানুষ না গেলে চলবে, কিন্তু নেতাদের যাওয়া লাগবে। এর মানে এই নয় নেতারা হিন্দুদের পূজায় যে উলু উলু দেবে, এর মানে এই নাই একজন টুপিওয়ালা নেতা হিন্দুদের প্রসাদ কি প্রসাদ না বলে না, প্রসাদ খাবে। হিন্দুদের দুর্গা পূজায় যে উলু উলু দেবে, হিন্দুরা যখন শ্মশান ঘাটে নিয়ে যায় নেতা একখান কাঠ খুশি দেবে, এর মানে এই নয় বিপদে পড়লে অমুসলিম হোক আর মুসলিম হোক পাশে দাঁড়ানো প্রত্যেকটা মানুষের নাগরিক, প্রত্যেকটা মানুষের নীতিগত দায়িত্ব। ওনারা গেলে দোষ হয় না, আমাদের হুজুররা গেলে দোষ। আমি যাবার অনুমতি দেই না, আবার না যাবারও পক্ষে নয়, শুধু হাদিসটা শোনাচ্ছি জাতির জন্য। আবু বকর সিদ্দিক মহিলাটার হাত ধরে, বাচ্চাটার হাত ধরে চলে গেলেন ইহুদিদের বাড়ি। যেয়ে দেখে মা ইহুদি মৃত্যু শয্যায় শায়িত। অল্প কিছুক্ষণের ভিতরে হয়তো মহিলার মৃত্যু হয়ে যেতে পারে। আবু বকর সিদ্দিকের পাশে দাঁড়িয়ে মহিলাটা বলতেছে, আবু বকর তুমি মুসলমানদের খলিফা আবু বকর, আমার মৃত্যু হয়ে যাবে বুঝতে পেরেছি, আমার স্বামী নাই, বড় কোনো সন্তান নাই, আমার এই ছোট্ট মেয়েটি তুমি মুসলমানদের খলিফা, তোমার হাতে দায়িত্ব দিয়ে গেলা। ইহুদি ইহুদিদের বিশ্বাস করে না, অমুসলিম অমুসলিমদের বিশ্বাস করে না, অমুসলিম মুসলমানদের বিশ্বাস করে। এর নাম হলো ইসলাম। এর নাম কি? আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে, শুনেছেন আপনারা? আমার দেশে ডাক্তার জাকির নায়ক আসবে, আমরা সবাই খুশি না বেজার? কিন্তু ভারত আবদার করে বসে আছে ডাক্তার জাকির নায়ক আসলে নাকি তার হাতে তুলে দিতে হবে, কারণ ডাক্তার জাকির নায়ক নাকি তার দেশের একজন পলাতক আসামি, এই জন্য আমার দেশে যদি আসে তার হাতে তুলে দিতে হবে। আপনি দাবি করতে পারেন, দাবি করার অধিকার আপনার আছে। ভারতে এবার আপনার আমরা বলি আমাদের দেশের একজন পলাতক আসামি, আমাদের দেশের একজন ছেড়ে দেওয়া বেরিয়ে যাওয়া মেয়ে লোক আপনার দেশে পালাই আছে, আগে তারে ফিরত দেন, তারপরে জাকির নায়কের ফিরত দাবি করেন। এই ভাই, আমাদের দেশের এক পালাইনি মহিলা ওখানকে বসে আছে না, নাম কি? নাম কি? শেখ হাসিনা ওখানকে পালাই বসে আছে। তার বিরুদ্ধে শত শত মামলা। আমাদের সরকার দাবি করেছে তাকে ফেরত দেন, তারপরে ট্রাইব্যুনাল দাবি করেছে তার ফেরত দেন। বাংলাদেশের 18 কোটি মানুষ দাবি করছে ফেরত দেন। সে বেলায় আপনার কানের ভিতরে সুড়সুড়ি লাগে না, ডাক্তার জাকির নায়ক আসবে আর আপনার হাতে তুলে দিতে হবে। আসবে কিনা আমি জানি না, যদি আসে আমরা 18 কোটি মানুষ ওই ইসলামী সিফা ও সালারের জন্য জীবন বাঁচি রেখে ময়দানে থাকবো। তবু ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শরীরে এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ডাক্তার জাকির
এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই? এর জন্য যদি ডাক আসে ময়দানে নামবেন তো সবাই? ইনশাল্লাহ আমরা ডাক্তার জাকির নায়ক আসবে কিনা আমি জানি না, যদি আসে আমরা তার প্রোটোকল দেব, আমরা তার নিরাপত্তা দেব, জীবনের ঝুঁকি নিয়ে যদি সে আমাদের দেশে থাকতে চায় আমরা থাকার ব্যবস্থা করব, কারণ সে আমার একজন মুসলিম ভাই। ভারত তুমি গাদ্দারি করতে পারো, আমি গাদ্দারি করতে পারি না। কিছু কিছু লোক বলতেছে যে আমাদের সঙ্গে ভারত আছে, আমাদের সঙ্গে আমেরিকা আছে, ভোটটা আমারই দাও, আমরা ক্ষমতায় থাকতে পারবো। আর জামাতের সঙ্গে আমেরিকাও নেই, ভারতও নেই, এই জন্য জামাত যদিও ক্ষমতায় যায় টিকতে পারবে না। এরকম কিছু লোক বলতেছে না? এরকম কিছু লোক বলতেছে না? আমরা ভারতের সহযোগিতা নিয়ে ক্ষমতায় যেতে চাই না, আমরা আমেরিকার সাপোর্ট নিয়ে ক্ষমতায় যেতে চাই না। আমার দেশে আছে 18 কোটি জনগণ, আর আমার উপরে আছে আমার মালিক আল্লাহ। আমার আল্লাহ যদি সহায় থাকে, 18 কোটি মানুষ যদি আমার সাপোর্ট দেয়, ভারত আমার একটা কেলাও শিখতে পারবে না। সুতরাং সাহায্য চাইব কার কাছে? এই কথা বলেন, কার কাছে সাহায্য চাইবেন? আল্লাহ আমাদের পাশে থাকলে আর কারো দরকার আছে? আর কারো দরকার আছে? তার জ্বলন্ত প্রমাণ আমরা 5 তারিখের পরেই দেখাই দিয়েছি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ আগামীতে ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুক। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মহিলাটার পাশে দিয়ে বসলেন। কিভাবে বসেছিলেন আল্লাহই ভালো জানে। মহিলা বললেন, আবু বকর, আমার স্বামী নাই, আমার বড় সন্তান নাই, মেয়েটারে তোমার হাতে তুলে দিয়ে গেলাম, কিছুদিন পর আমি মৃত্যুবরণ করব, আমার মেয়েটার দায়িত্ব তুমি নিও। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বোন, তুমি নির্বিঘ্নে নির্ভয়ে চলে যেতে পারো। আমার আয়েশা, আমার আয়েশা, আমার আয়েশা আমার কাছে যেমন প্রিয়, তোমার এই ছোট মেয়েটাও আমার কাছে তেমনই প্রিয়। এর নাম নেতা, এর নাম নেতা, এর নাম নেতা। আবু বকর সিদ্দিক কয়েকদিন দায়িত্ব পালন করা অবস্থায় মহিলার মৃত্যু হয়ে গেল। আবু বকর যে মহিলাটার তার লোকজন, অন্য লোকজন দিয়ে সৎকার করে যেভাবে হোক তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিলেন। মেয়েটারে বললেন, মেয়ে, তোমার সমস্ত দায়িত্ব আমার। মেয়েটার কিছুটা ছাগল ছিল, ওই ছাগলগুলো প্রতিদিন সকালবেলা আবু বকর সিদ্দিক মেয়েটার বাড়ি ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন, ফজরের নামাজ পড়ে যেতেন। আবার কিছুদিন পরে ফজরের নামাজ পড়ে যেতেন, আবার তিনি ফিরে আসতেন, আবার যেতেন, আবার ফিরে আসতেন। এইভাবে করতে করতে, এইভাবে করতে করতে এক সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকদিন আর আসতে পারবেন না। আবু বকর মৃত্যুবরণ করেছেন। আবু বকর যখন মৃত্যুবরণ করলেন, দায়িত্বটা আসলো ওমরের। দায়িত্বটা কার আসলো? হযরত ওমরের দায়িত্ব আসলো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার দায়িত্ব নিলেন। দায়িত্ব নেওয়ার পর আবু বকরের মতন আর ওই খোঁজাখুঁজি করতে পারছেন না। মহিলাটা, ওই বাচ্চাটার প্রতিদিন আবু বকর সিদ্দিক দরজা বন্ধ করে দিয়ে আসে, আর পরের দিন দরজা দিয়ে খোলে। এবার আবু বকর সিদ্দিক আর যাচ্ছেন না, ওমর ক্ষমতায় চলে আসলো। এবার ওমর ক্ষমতায় যখন চলে আসছিল, আবু বকর যাবার আগে ওমরের কানে কানে বললেন, ওমর রে, ছোট্ট একটা অমুসলিম মহিলা আছে আমার বাড়ির পাশে, এটার দায়িত্ব কিন্তু আমি পালন করি, তুইও ওমর পালন করিস। আবু বকরের মৃত্যু হয়ে গেল। হযরত ওমর যাবেন ওই বাচ্চাটার খোঁজ নিতে, কিন্তু রাষ্ট্রের অনেকগুলো দায়িত্ব পালন করার কারণে তিনি যেতে দেরি করতেছেন। এদিক বাচ্চাটা ঘুম থেকে জেগেছে, জানালার কাছে এসে বলতেছে, আবু বকর, তুমি না আমার মার কাছে ওয়াদা করেছিলে আয়েশা যেমন তোমার প্রিয় আমিও তেমন প্রিয়, কিন্তু আজকে কেন তুমি আসতেছো না? এবার একজন বলতেছে, ও গো মহিলা কেন, ও গো বাচ্চা কেন কান্দো, আবু বকর আসে না কেন? তখন ওই লোকটি বলতেছে, আবু বকর আসবে, আবু বকর তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। এইবার ওই মহিলা ছোট্ট বাচ্চাটা বলতেছে, মা, যার হাতে দায়িত্ব দিয়ে গেছো সে তো মৃত্যুবরণ করেছে, এখন শুনেছি যে দায়িত্বে আছে সে বড় রাগী মানুষ, আমার দেখবে না রে মা, এই জন্য তুমি আমার জন্য দোয়া করো, মুসলমানদের দ্বারা আমার কোনো উপকার হবে না। এভাবে করতে করতে সারাদিন চলে গেল। দুপুরের পর
হযরত ওমর একটু সময় পাইলেন, মহিলাটার বাড়ি চলে গেলেন। যেয়ে দেখে বাইরের দিক থেকে তালা বন্ধ। আবু বকর গতকাল তালা মেরে চলে গেছে, তালাটা খুলেছে। খুলে দেখে ওই ছোট্ট বাচ্চাটা প্রথম দরজার কাছে এসেছে, তার পাশে জানালার কাছে এসেছে। যখন কারো কিছু পাই নাই, বাথরুম সারতে পারি নাই, পায়খানা পেশাব সারতে পারি নাই, একই বিছানার ভিতরে পায়খানা করেছে, একই বিছানার ভিতরে পেশাব করে ওই ছোট্ট বাচ্চাটা পায়খানার পেশাব একাকার করে এবার ঘুম পড়ে রয়েছে। ওমর যে মাথায় হাত দিয়ে বলতেছে, মারে মারে, ইসলামের খলিফা হয়ে বড় ভুল করেছি রে মা। এত বড় দায়িত্ব আল্লাহ আমার দেবে আমি বুঝতে পারি নাই, দায়িত্বটা আমার ভুল হয়ে গেছে মা, তুই চোখ মেল। ছোট্ট মেয়েটি চোখ মেলে বলতেছে, বুঝেছি আবু বকর আমার খেদমত করেছে, তুমি আমার খেদমত করবা না। হযরত ওমর ওই কাদা পানি মাখা পেশাব পায়খানা মাখা মেয়েটার গালে চুমা দিয়ে বলতেছে, মা আল্লাহর দরবারে অভিযোগ করিস না, আমি সকাল থেকে তোর এখানে আসতে পারি নাই বলে তাকিয়ে দেখ আমার পেটের ভিতরে একটু পানি একটু খেজুরও ঢুকি নাই। আমি আল্লাহর কাছে নিয়ত করেছি তোরে যতক্ষণ খাওয়াইতে না পারবো ততক্ষণ আমি ওমর কিছুই খাবো না। ও আমার ভাইরা, এরকম দায়িত্বশীল নেতা যদি আগামীতেও আমরা পাই, কোন মানুষ না খেয়ে ঘুম পড়বে না। এখন বলুন তো, ওই নেতাকে আমাদের তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে? জোরে বলেন, ওই নেতা তৈরি করা লাগবে না আসমান থেকে নাজিল হবে? তাহলে ওই নেতা যদি তৈরি করতে হয় আমাদের ভিতর থেকে বাছাই করে নিতে হবে। কথা বলেন ঠিক না ঠিক? এখন ওই নেতা বাছাই করতে গেলে আমাদের দলের ভিতর থেকে